দেখো একসাথে কত আম। এই আমগুলো আগেই কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে গাগুলো মুছে শুকনো করেছি হাওয়াতে। তারপরে এভাবে করে কেটে ভেতরে যে বিচিটা আছে ওটা ফেলে আর একটা পর্দার মতো জিনিস থাকে পাতলা খুব হালকা খোসা, ওটাকেও কিন্তু বের করে ফেলে দিতে হয়। আর এগুলো দেখো এই এতগুলো আম বাড়ির গাছের, আর এটা পাকতে একটু দেরি হয়, তাই বেশ এখনও কাঁচা আছে। আর যে জিনিসটা বানাবো দেখবে সবার পছন্দের, আর মানে একদম দেখেই জিভে জল চলে আসবে, এতটা সুন্দর হয় খেতে। অনেকেই বানিয়েছ। আজকে একদম কারেন্ট ছিল না, তাই একটু শোয়ার পরই উঠে পড়েছি আর গ্যাসটা নিয়ে চলে এসেছি একদম বাইরে। প্রচণ্ড গরম সারা দিন ধরে। কড়াই একটুখানি, খুব বেশি তেল মশলাও লাগে না, এটা খুব সাধারণ জিনিস দিয়ে খুব সহজভাবে বানানো যায়। আর পাঁচফোড়নটা দেওয়ার পরে এটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তখনই আমটা দিয়ে দিলাম। আর এটা না কাটার পরে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যদিও করতে দেরি হয় তাহলে কিন্তু গাগুলো কালো কালো হয়ে যায় না। এটা হবে কিন্তু পুরোটাই কম আছে। এরপর পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই প্রচণ্ড গরমের সময় এটা একটু ভাতের সাথে, বিশেষ করে তো নিরামিষ দিনে আর ঘুম থেকে উঠে একটু বেশ ভালো লাগে খেতে। কিন্তু কাঁচা আম তো খুব বেশি দিন পাওয়া যাবে না, অফ সিজনে পাওয়া গেলে সেগুলো কিন্তু এমন স্বাদ থাকে না। আমি দিয়ে দিলাম একটু আখের গুড়। আমটা ততক্ষণে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। একটু আখের গুড় আর একটু এই ডাব গুড়টা দিয়ে দেবো। আখের গুড়টা দিলে না কালারটা খুব সুন্দর হয়, একদম বেশ লাল টুকটুকে। দেখে কেমন যেন একটা আকর্ষণ আসে, মনে হয় যেন করি করি একটু বানিয়ে রাখি, একটু খাই। কিছুক্ষণ এভাবে একদম কম আঁচে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওটা সেদ্ধ হবে, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। অফ সিজনে যে আমগুলো পাওয়া যায় দামে অনেক বেশি, অথচ কিন্তু এখন কত সুন্দর একটা সেন্ট হয় কাঁচা আমে, সেটা কিন্তু পাওয়া যায় না। এরপরে এটা ঢাকা দিয়ে ততক্ষণে একটু গোটা লঙ্কা, গোটা মৌরি, জিরে, ধনে আর কয়েক দানা মেথিটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হয়, নাহলে তেতো হয়ে যায়। আর মেথিটা দেওয়ার কারণে এটা এত সুন্দর গন্ধ আছে যে ঢাকা দিয়ে দেওয়ার সময় যে খোলা হয় পরে ঢাকাটা, তখন একটা এত সুন্দর সেন্ট বেরোয়। দেখো মশলাটা হয়ে গেল, আর এটা কিন্তু একদম ডাস্ট হবে না, বেশ একটু দানা দানা থাক। আর ওতে কয়েকটা দিয়েছি জোয়ান, মাঝখানে বলতে ভুলে গেলাম কিন্তু দেখিয়েছি। ওই জোয়ানটাও যখন মজে যাবে না আচারে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। দেখো নাড়াচাড়া করে এটা নামিয়ে রেখেছি, আর রঙটা কত সুন্দর একদম লাল, আর অথচ একটা কাঁচের মতন কেমন গ্লেজ আসছে। তেজপাতাতেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ভালো। দেখো এবার মশলাগুলো ছড়িয়ে একটু ওলট পালট করে রেখে দেবো, ততক্ষণে যে আভা গরমটা আছে সেই গরমটাও কিন্তু চলে যাবে। গরম অবস্থায় ঢাকনা দিয়ে রাখা কখনোই উচিত নয়, ভেতরে ঘাম হয় আর কেমন একটা ছাতা পড়ে যায়। এটা একটু যদি ভিনিগার থাকে ভিনিগারও দিতে পারো, আর যদি মাঝে একবার রোদ্দুরে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে, ভালো থাকে অনেক দিন। আর যদি কিছুই না করা হয় তবুও কোনো ক্ষতি হবে না, এর মধ্যে তো কোনো এক ফোঁটাও জল দেওয়া নেই। আর এগুলো শিশিগুলো দুপুরে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে একটু মুছে নিলাম। কাঁচের জিনিসে রাখা সব সময় ভালো হয়, আচার জিনিস যেহেতু অনেক দিন থাকে। আমি তো খুব সহজভাবে সাধারণভাবে বানিয়ে দেখালাম, আর এটা দেখলে অনেকেরই বানাতে ইচ্ছা করবে। তোমরা প্লেন জিনিস দিয়ে যদি ইচ্ছা হয় এটা ভালো লাগে তাহলে একটু বানিয়ে দেখো, আর এটা কেমন লাগলো অবশ্যই যেন জানিও। শুধু ঘরে থাকা কিছু আম আর একটু প্লেন মশলা দিয়ে বানানো। যেদিন কিছু রান্না করতে ইচ্ছা করে না, একটু ডাল আলু সেদ্ধ কিংবা ডাল আলু পোস্ত আর একটু আচার নিলে বাস, খেতে কত সুন্দর লাগবে। বেশিরভাগ জনের এটা খুব পছন্দ হয়ে থাকে, যেহেতু খুব বেশি ঝাল থাকে না, তাই যদি বাচ্চারা খায় তাদেরও ভালো লাগবে। দেখো এভাবে করে খাওয়ার পাশে যদি প্লেটে রাখা থাকে, চামচে করে একটু তুলে তুলে নিলে কত সুন্দর লাগবে দেখতে, আর খেতে দুটোই ভালো লাগবে খুব। আজ এই পর্যন্ত আসি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর বানিয়ে দেখো একবার।